ঝিঙে আলু ও রুই মাছ দিয়ে পাতলা ঝোল। খুব কম মশলা দিয়ে হলেও খেতে কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, সুব্রত দে লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের রেসিপি হলো ঝিঙে আলু ও রুই মাছ দিয়ে পাতলা ঝোল। তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে শুরু করি। তো বন্ধুরা আমি এখানে ঝিঙে লম্বা লম্বা করে কেটে নিয়েছি ও আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা লম্বা লম্বা, ও নিয়ে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা যদি মনে করো ঝাল বেশি খাবে তাহলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারো। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 পিস রুই মাছ। আমরা যেহেতু 3 পিস রুই মাছ আমাদের লাগবে তাই আমি এখানে 3 পিস নিয়েছি, তোমরা পরিমাণ বাড়ালে বাড়িয়ে নিতে পারো। তো বন্ধুরা এখন আমরা মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভাজা করে নেব। তো বন্ধুরা এখন আমি মাছগুলো ভাজা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। এখন আমার ফ্রাই প্যানের তেল গরম হয়ে গেছে এবং মাছগুলো ভাজা করার জন্য দিয়ে দিয়েছি। তো বন্ধুরা মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে এবং অপর পিঠ ভাজা করার জন্য আমি মাছগুলো উল্টে দিচ্ছি। আর পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। মাছগুলো দুটো পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবং আমি একটা অন্য বাটিতে তুলে নিয়েছি। তো বন্ধুরা আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি অল্প পরিসর সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম করে নিতে হবে। সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিয়েছি কালো জিরে। তোমরা কালো জিরের বদলে সাদা জিরেও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা কালো জিরে ফোড়ন দেওয়ার পর যখন ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো আলু। আলুটা কিছুক্ষণ নাড়বো, কিছুক্ষণ পর নাড়া হয়ে গেলে তার উপরে দিয়ে দেবো আমরা ঝিঙে। ঝিঙে ও আলু ও কাঁচা লঙ্কা ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তার একটু পরে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর ভালোভাবে কষানো পরে আমি দিয়ে দিয়েছি নর্মাল জল। যখন তরকারির ঝোল ফুটতে শুরু করবে তখন আমরা তাতে মাছটা দিয়ে দেবো। তো এখন 10 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা আমার এখানে ঝিঙে আলুর ঝোল ভালোভাবে ফুটে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা ফিরছি 10 মিনিট পর। তো বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা এখন আমি ঝিঙে আলু ও রুই মাছের পাতলা ঝোল একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর খেতেও হয়েছে। তো বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধুরা এখনও যারা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে বা তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের ভিডিও এতদূর। দেখা হচ্ছে পরের দিন নেক্সট আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।